নমস্কার বন্ধুরা, এখানে দেখুন আমি পেঁয়াজ, আলু, টমেটো কেটে রেখেছি। আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। কড়াই গরম করে তেল বসাতে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো আমি এর মধ্যে ছাড়বো। মাছগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি মাছগুলোকে এখানে লাল লাল করে সব কটাকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ভাজার তেলটাতে আমি জিরে ফোড়ন দিয়েছি আর কোচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে এবার লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা একটু আদা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার দেব জিরে গুঁড়ো। আমি গুঁড়ো মশলাই ব্যবহার করি, আপনারা বাটাও ব্যবহার করতে পারেন। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দুটো আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি। মশলাটা কষানোর জন্য দেবো হালকা একটু জল অ্যাড করব। মশলাটা ততক্ষণ কষাতে হবে ততক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখুন কি সুন্দর মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালারফুল লাগছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। তেলাপিয়া মাছের ঝোল করছি তো। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ফুটছে। তাই আমরা মাছটা দিয়ে দিয়েছি, ভাজা মাছগুলো। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের রান্না রেডি। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন আমাদের মাছের ঝোল রেডি, তেলাপিয়া মাছের ঝোল।